সপ্তম শ্রেণী তোমাদের গণিতের থার্ড ইউনিট টেস্ট মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে কিন্তু প্রতিসাম্য থেকে, মানে অধ্যায় 18 থেকে কিন্তু শুরু হচ্ছে। ওকে, তো আমরা এই যে প্রতিসাম্য অধ্যায় 18, ওকে অধ্যায় 18 এটা আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি, মানে শুরু করে ফেলেছিলাম। এখন আমরা প্রতিসাম্যর নেক্সট যে ভিডিও মানে শেষ যে ভিডিওটা আজকে আলোচনা করব। তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে অঙ্ক বই খুলে তোমরা এইটা করে ফেলো। ওকে, তো প্রতিসাম্যতে প্রথমে অঙ্ক বইটা খুলে ফেলো। অঙ্ক বইয়ের পেজ হচ্ছে 213 পৃষ্ঠার নিচের দিকে দেখো লেখা রয়েছে, এইখানটাতে দেখো লেখা রয়েছে প্রতিসাম্যর ঘূর্ণন কেন্দ্র কোনটা, ঘূর্ণন প্রতিসাম্য কোনটা, ঘূর্ণন প্রতিসাম্য কোনটা, আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কোনটা। একটু ভালো করে পড়ে নেবে। ঘূর্ণন কেন্দ্র হচ্ছে ওটাই, যে ও এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, মানে যাকে কেন্দ্র করে ঘুরছে। ওকে, বুঝতে পারলে? এগুলো কিন্তু একটু পড়ে নিও। এরপরে চলে আসো নেক্সট পেজে। দেখো এইখানটাতে দেখো কিছু অঙ্ক দিয়েছে, আমরা এই অঙ্কটা চলে আসি। এই ছবি দেখে অঙ্কটা করতে হবে। দেখো লেখা আছে, এবার এই খেলনাটির ঘূর্ণন প্রতিসাম্যর মাত্রা খুঁজতে চেষ্টা করি। দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে, আমরা কিন্তু চেষ্টা করব। তো প্রথমেই দেখো রয়েছে এখানটাতে যে ঘূর্ণন প্রতিসাম্যর কেন্দ্র ড্যাশ বিন্দু। ওকে, তাহলে এখানে 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমরা 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 4 9 36 0 0 0। তাহলে এখানে কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। এটা কী হবে, ও বিন্দু। ওকে, এবার ঘূর্ণন প্রতিসাম্যর কোণ হবে 90 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হবে 4টি, কারণ 4 দিয়ে ভাগ হচ্ছে। দেখো 1 2 3 4টে হচ্ছে। এবার চলে আসো ফ্যানটা। দেখো পাখা বা ফ্যান, দেখো এখানে ও শূন্য বিন্দুকে কেন্দ্র করে, এখানে ও হবে, এটা ও বিন্দুকে কেন্দ্র করে ড্যাশ ডিগ্রি কোণে ঘুরে ড্যাশ বার প্রাথমিক অবস্থায় ফিরে এসছে, অর্থাৎ একই রকম দেখাচ্ছে। এখানে কি হবে, এখানে হবে 120 ডিগ্রি করে 120 ডিগ্রিকে 3 বার। এবার ঘূর্ণন প্রতিসাম্যর কেন্দ্র ড্যাশ বিন্দু, এটা হবে ও হচ্ছে বিন্দু। এবার 360কে যদি 3 দিয়ে ভাগ করে দেবে 120 বেরোবে। 360কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 1 3, 6 নামলো, 3 2 6 0, এটা 0 খাই আবার 0, তাহলে কত হচ্ছে 120 হচ্ছে। তাহলে এখানে কত হবে 120 ডিগ্রি। আর মাত্রা কটি হবে এখানে, হবে 1 2 3টে, তাহলে কত হবে এখানে 3টে। ওকে, হয়ে গেল। এবার চলে আসো পরের পেজে। এখানে হবে সেরকম অঙ্ক সেরকম নেই, ওইগুলো ইম্পর্টেন্ট ছিল বলে করে দিলাম। এইটুকুনি দেখানো একটু। উপরে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন দেখেও নিজে লিখি। এই যে এই সমবাহু ত্রিভুজের ঘূর্ণন দেখতে বলছে। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যর কেন্দ্র সমান, এটা হবে এই যে কেন্দ্র হচ্ছে কি এম, কি লিখলাম এখানে এম। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যর কোণ এখানে ড্যাশ, এখানে কত হবে 120 ডিগ্রি। কেন, যদি আমরা 360কে 120 দিয়ে 3 দিয়ে ভাগ করি, 3 1 3 6, 3 2 6, 120 ডিগ্রি হচ্ছে, তাহলে 120 ডিগ্রি। আর মাত্রা কত হবে 3 হবে। 3 দিয়ে ভাগ করছি, 3টে কেন 1 2 3টে। ওকে, এবারে নিচের দিকে চলে আসো। নিচের দিকে সেরকমভাবে কিছুই নেই, একদম চলে আসো পরের পৃষ্ঠাতে। একটা বক্স দিয়েছি, আমরা বক্সটা পূরণ করার চেষ্টা করি। প্রথমেরটা দিয়েছে, দেখো একদম প্রথম বক্সের প্রথমে দেখো কী দিয়েছে, এই যে সমবাহু ত্রিভুজ ছোট করে আঁকি। তাহলে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এর ঘূর্ণন কেন্দ্র কত হবে, এটা হবে ঘূর্ণন কেন্দ্র হবে প্রতিসম অক্ষগুলির ছেদবিন্দু। লিখতে হবে প্রতিসম অক্ষগুলির ছেদ বিন্দু। ওকে, এখানে কোণ কত হবে, ত্রিভুজ মানে 120 ডিগ্রি কোণ হবে, আর মাত্রা হবে 3টে।
আবার এটা দেওয়া আছে বর্গক্ষেত্র, এখানে কত হবে? বর্গক্ষেত্র মানে 4 দিয়ে ভাগ করতে হবে 360কে, তা 360 ভাজিত 4 সমান 90, এখানে 4 হবে। এখানে দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একই হবে, প্রতিসম অক্ষগুলির ছেদবিন্দু। ওকে, এখানে প্রতিসম অক্ষ দুটির ছেদবিন্দু হবে। ওকে, দুটির হবে, এখানে দুটির ছেদবিন্দু হবে। তাহলে কী হবে? এখানে 2 দিয়ে ভাগ করতে হবে 360কে, তা 360 ভাজিত 2 সমান 180 ডিগ্রি। ওকে, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম ছবি আঁকো, একটা ছবি আঁকা হয়ে গেল। এখানেও কিন্তু ঘূর্ণন প্রতিসম হবে, ঘূর্ণন প্রতিসম। এখানে ডট কোনো কিছু হবে না, এটাও ডট কোনো কিছু হবে না। নেক্সট চলে আসো সামন্তরিক। সামন্তরিকের সবই দিয়ে আছে, খালি ছবিটা আঁকে ফেলা। ওকে, এবার রম্বস, রম্বসও কতটা একই রকম ছবি। এখানে হবে 180কে 360 ভাজিত 2 সমান 100, কথা দুটো হবে। এবার দেখো সুষম পঞ্চভুজ, এটা তো করাই আছে। সুষম ষড়ভুজ 6টা আছে, তাহলে এখানে কী হবে? একই লিখবে, লিখে খালি এখানে একই লিখলে এখানে যা লেখা আছে পঞ্চভুজ এখানে একই লিখে দেবে। আর এখানে 360কে ভাগ করতে হবে 6 দিয়ে, এখানে কত হবে? 60 ডিগ্রি, এখানে কত হবে? 6 হবে। ওকে, তাহলে এগুলো হয়ে গেল। এবার চলে আসো কোষে দেখি 18.2, বলছে ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম, এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজকে। কী হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা দেখো, ড্যাশ ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসাম্য, এটা হবে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, এবার চলে আসো এই পৃষ্ঠাতে, বলছি এবার চলে আসো এখানে দেখো 3, এটা দেখো বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা ড্যাশ, এটা হবে বর্গক্ষেত্র হলে 4টি হবে। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা ড্যাশ, আয়তক্ষেত্র মানে 2টি হবে। নেক্সট দেখো 5টা, বর্গক্ষেত্রের প্রতিসম রেখা ড্যাশটি, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসম ড্যাশটি। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটা হবে? 4টি হবে। আর আয়তক্ষেত্রে কটি হবে? 2টি হবে। 6টা দেখো, ড্যাশ ট্র্যাপিজিয়াম না সামন্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসাম্য, এটা হবে সামন্তরিক হচ্ছে শুধুমাত্র ঘূর্ণন প্রতিসাম্য। এবার এই পৃষ্ঠে চলে আসো, দেখো কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যর কোণ 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ড্যাশটি। কটা হবে? 2টি হবে। কেন 2টি হবে? 360কে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এবারে এই দুটোর মধ্যে রৈখিক প্রতিসাম্য ও ঘূর্ণন প্রতিসাম্য কোনটা হবে? পঞ্চভুজ হবে না সুষম পঞ্চভুজ হবে? এটা হবে সুষম পঞ্চভুজ, রৈখিক প্রতিসাম্য ও ঘূর্ণন প্রতিসাম্য। 9টা দেখো, সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ ডিগ্রি ও মাত্রা ড্যাশটি। ষড়ভুজ মানে মাত্রা হবে 6টি আর ডিগ্রি হবে 60 ডিগ্রি, কারণ 360কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তবে কিন্তু 60ই বেরোচ্ছে। ওকে, বুঝতে পারলে? এবার 10টা, কেবলমাত্র ড্যাশ ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়, এটা কী হবে? কেবলমাত্র সমদ্বিবাহু, এটা কি লিখতে হবে? সমদ্বিবাহু, সমদ্বিবাহু। ওকে, 11টা, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু। আয়তক্ষেত্র বলে কী হবে? এটা কর্ণদ্বয়ের, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ওকে, এরপরে কী হবে? 12টা, সামন্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কোণ ড্যাশ ডিগ্রি। কত হবে? এটা সামন্তরিক বলেছে, কত হবে? 180 ডিগ্রি, 360কে 2 দিয়ে ভাগ করতে হবে। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কত ডিগ্রি? সমবাহু বললে কত হবে? 120 ডিগ্রি। তার মানে 360কে ভাগ করব আমরা 3 দিয়ে। ওকে, তাহলে 120 বেরিয়ে যাবে। 14টা, বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। বর্গক্ষেত্রে কত হবে? 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? 360কে ভাগ করব 4 দিয়ে। ওকে, এবারে 15টা, ড্যাশ রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে, এটা হবে সামন্তরিকের, সামন্তরিক। ওকে, এরপর চলে আসো 2 দাগের,
নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়? এটা 4টে অপশান আছে, সমবাহু ত্রিভুজ, সামান্তরিক, সমদ্বিবাহু ত্রিভুজ আর বৃত্ত। এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। বিয়েরটা দেখো, নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম নয়? কোনটা হবে এটা? এটা হবে সামান্তরিকের 2 নম্বরটা। সিএটা দেখো, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা কত হবে? কত হবে এখানে? 60 ডিগ্রি মানে 6টি, 636, 6টি হবে। ওকে, এবারে এখানে চলে আসো ডিএরটা। একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2টি। চতুর্ভুজটি কী কী হতে পারে? চতুর্ভুজটি কোনটা হতে পারে? এইটা হবে, আমি ঠিক দিচ্ছি, রম্বসটা হবে, আর এইটা হবে, সামুদ্রিকটা হবে। এই 3টা আমি ঠিক দিলাম। এবার চলে আসো পরের পৃষ্ঠায়। আচ্ছা, ওপরের এই ছবিগুলো দেখে নিচের এটা ফিল আপ করতে বলছে। ঘূর্ণন প্রতিসাম্যর কেন্দ্র হবে প্রথমেরটা, দেখো একদম উপরে দেখো, 1 নম্বরটা হবে ও হবে। ওকে, ঘূর্ণন প্রতিসাম্যর কোণ কত হবে? 120 ডিগ্রি, মাত্রা কত হবে? 3টি। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে এখানেও হবে ও, কিন্তু এখানে হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে কত হবে এখানে? 2টি। 3 নম্বরটা দেখো কী দিয়েছে, একটা আয়তক্ষেত্রের চিত্র দিয়েছে। এইটা হবে প্রতিসম অক্ষ দুটির ছেদবিন্দু, প্রতিসম অক্ষ দুটির ছেদবিন্দু। ওকে, এখানে কত হবে? 180 ডিগ্রি হবে, আর এখানে হবে 2টি। এটাও একই সেম, এখানে কত হবে? এখানে হবে 180 ডিগ্রি, 4 নম্বরটা হবে 180 ডিগ্রি, এখানে হবে 2টি। 5 নম্বরটা দেখো কী দিয়েছে, 5 নম্বর দেখো এইটা দিয়েছে, দেখো এই যে এটা দিয়েছে, এটা হবে 4টি, প্রতিসম অক্ষ দুটির 4টি ছেদবিন্দু, 4টি। তাহলে কত হবে? 4 9 36, 90 ডিগ্রি হবে, 4টি লিখতে হবে। ওকে, তারপরে 6 নম্বর দিয়েছে দেখো ট্রাপিজিয়ামের তো ঘূর্ণন প্রতিসম নয়, ঘূর্ণন প্রতিসম নয়। ওকে, এখানে ফাঁকা, এখানেও ফাঁকা। 7 দেখো একটা ফ্যানের ছবি, সিলিং ফ্যানের ছবি দিয়েছে, তাহলে প্রতিসম অক্ষগুলির ছেদবিন্দু হবে, এটাও সেম একই রকমের প্রতিসম ছেদবিন্দু। 3টি আছে মানে তোমার 4টি প্লেট আছে, 4 9 36 মানে 90 ডিগ্রি, 4টে হবে। এরপরে দেখো এইটা 8এরটা দেখো কী দিয়েছে, এটাও একই রকম হবে, প্রতিসম অক্ষ দুটির ছেদবিন্দু সেম হবে। এখানে কিন্তু কত হবে? এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 4 8টে 32, 9টা 4 9 36, 9টা আছে এখানে, মানে 40 ডিগ্রি হবে, আর এখানে হবে 9টি। দেখতে পেয়েছো? এরপর নেক্সট হচ্ছে একই লেখাটা, কিন্তু নেক্সটের লেখাটাও একই হবে, 9 নম্বরটাও লিখে এখানে হবে 60 ডিগ্রি, আর এখানে হবে 6টি। তাহলে আমাদের কোর্সে দেখি 18.2টা কমপ্লিট হয়ে গেল, মানে প্রতিসমটা 2টো ভিডিও দিয়ে দিলাম। এরকম অঙ্ক, বিজ্ঞান, ভূগোলের সমস্ত বিষয় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।